প্রথমে আমরা আমাদের ক্রেডেনশিয়াল দিয়ে অ্যাডমিনটাকে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আমার একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে 6টা মডিউল দেখতে পাচ্ছি, যে মডিউলে ঢুকে আমরা কাজগুলি করব, যে অর্ডারগুলি এসেছে সেগুলি ম্যানেজমেন্ট করব, অথবা যে দোকানগুলি আমরা লিস্টিং করব সেগুলো এই প্রত্যেকটা মডিউল ওয়াইজ আমরা প্রত্যেকটা সেগমেন্টে ঢুকে, যেমন এখানে ফ্যাশন মডিউল রয়েছে, সেম ইন্টারফেস আছে। এরপরে রয়েছে গ্রসারি, এরপরে রয়েছে ফুড, এরপরে রয়েছে বাজার, এরপরে রয়েছে হেলথ বা মেডিসিনের সেগমেন্ট যেগুলো রয়েছে, এরপরে রয়েছে দোকান। তো এই প্রত্যেকটা মডিউল ওয়াইজ আমরা সেগমেন্টে ঢুকে প্রত্যেকটা দোকান লিস্টিং করতে পারি, অথবা যে দোকানগুলি থেকে অর্ডারগুলি এসেছে সেগুলো অ্যাডমিনে আমরা দেখতে পারি। তো যে ইন্টারফেসটা আমি দেখে নিচ্ছি। সো আমরা ফুড সেগমেন্টে ঢুকলাম। প্রথমে আমরা দেখতে পাবো অর্ডার। তো এই অর্ডার সেকশনের মধ্যে রয়েছে অল, শিডিউল, পেন্ডিং, অ্যাকসেপ্টেড, প্রসেসিং, অর্ডার অন দ্য ওয়ে, ডেলিভার্ড, ক্যান্সেল, পেমেন্ট ফেল, রিফান্ড, অফলাইন পেমেন্ট। তো এই অল সেগমেন্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা অর্ডার, মানে কোন দোকান থেকে কি অর্ডার এসেছে সেইগুলো আমরা এখানে টোটালটাই শো হবে। যে অর্ডারগুলি রিসেন্টলি এসেছে বা যে অর্ডারগুলি আমি কনফার্ম করেছি, হ্যান্ড ওভার করেছি, এই সমস্ত জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। তো যখন কোনো অর্ডার আসবে আমরা এই অর্ডার সেগমেন্টে ঢুকে দেখে নিতে পারবো। এবং যদি আমি এটা দেখে নিই যে একটা অর্ডার আমার এসেছে, সেটা হচ্ছে পেন্ডিংয়ে আছে, তো পেন্ডিংয়ে অবস্থায় আমরা এর মধ্যে আই বাটন ক্লিক করে ঢুকে আমরা এই টোটাল জিনিসগুলোকে দেখতে পাচ্ছি, যে কি অর্ডার এসেছে, কি অ্যামাউন্ট রয়েছে, কোন দোকান থেকে এসেছে, এবং কাস্টমারের ইনফরমেশনটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যেটা পেন্ডিং রয়েছে আমরা এখানে ম্যানুয়ালি অর্ডারগুলিকে প্রসেসিং করতে পারি, অথবা আমরা এখান থেকে অ্যাসাইন ডেলিভারি ম্যান সিলেক্ট করেও ডাইরেক্ট ডেলিভারি ম্যানকে অর্ডারটা দিয়ে দিতে পারি। পার্টিকুলার কোনো ডেলিভারি ম্যান, এখানে যতগুলি ডেলিভারি ম্যান লিস্ট থাকবে টোটালটাই শো হবে। আমার এখানে একটা লিস্ট আছে, তো একটাই শো হচ্ছে। তো এখানে আমরা সেটা ডিসাইড করে পার্টিকুলার ডেলিভারি ম্যানকে এটা আমরা দিয়ে দিতে পারি অ্যাসাইন করে। তার যে দরকার বা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে অর্ডারটি শো হবে। তো ম্যানুয়ালি আমরা প্রসেস করে দেখছি। এখানে পেন্ডিং রয়েছে, আমরা এটা অর্ডারটিকে কনফার্ম করে দেবো। কনফার্ম করে নেওয়ার পর অর্ডারটিকে আমরা প্রসেসিংয়ে করে দেবো, এবং প্রসেসিংয়ে একটা টাইম দিয়ে দেবো যে কতটা সময় লাগবে। সো আমি এখানে 10 মিনিট দিয়ে দিলাম। অ্যান্ড প্রসেসিং হয়ে যাওয়ার পর আমরা অর্ডারটিকে এবার হ্যান্ড ওভার করে দিচ্ছি। এবার যে ডেলিভারি ম্যান অনলাইন আছে বা নিয়ারেস্ট আছে তার কাছে এটা চলে যাবে। আর এরপরে আমরা আউট ফর ডেলিভারিটাও এখানে করে দিতে পারি। এরপরে দুটি অপশান আছে, একটা ক্যান্সেল, একটা ডেলিভার। আমরা ফার্স্ট অফ অল যদি অর্ডারটিকে প্রসেস করতে না পারি বা কোনো কারণবশত হয়তো অর্ডারটি আমরা নিতে পারছি না, তো আমরা ডাইরেক্ট এখানে ক্যান্সেল, তো ডাইরেক্ট এখানে আমরা ক্যান্সেল রিজন দিয়ে আমরা ক্যান্সেলও করে দিতে পারি, ক্যান্সেলও করিয়ে দিতে পারি। আদারওয়াইজ আমরা এখান থেকে ডাইরেক্ট ডেলিভার দেখিয়ে দিতে পারি, যেটা কাস্টমার দরকার মল অ্যাপে নোটিফিকেশান পাচ্ছে। আদারওয়াইজ প্রত্যেকটা সেগমেন্ট যখন আমরা এটা কনফার্ম করছি, টোটাল প্রসেসিংয়ের প্রত্যেকটা নোটিফিকেশান কাস্টমারের মোবাইলে চলে যাবে। এবং এই যে ডেলিভার অপশানটা আছে, এটা দরকার বয় অ্যাপ্লিকেশনে যখন ডেলিভারি বয় অর্ডারটিকে কমপ্লিট করে দেবে, তখন সেখান থেকেও ডেলিভারটা সে করিয়ে দিতে পারে। এটা গেল টোটাল অর্ডারের সেগমেন্ট। এরপরে রয়েছে ক্যাম্পেইন।
ক্যাম্পেনের মধ্যে রয়েছে বেসিক ক্যাম্পেন, ফুড ক্যাম্পেন। বেসিক ক্যাম্পেনের মধ্যে আমরা যে ক্যাম্পেনগুলো দিই সেই সমস্ত জিনিসগুলো এখান থেকে আমরা সেট করে দিতে পারি। অ্যাড নিউ ক্যাম্পেনে গিয়ে এখানে ক্যাম্পেনের টাইটেল দিতে পারি, শর্ট ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, কোনো অফার সম্পর্কে বলা হচ্ছে, বা স্টার্ট ডেট, এন্ড ডেট, টাইম অ্যান্ড এন্ড টাইম, টোটাল জিনিসগুলো এখানে আমরা সিলেক্ট করে এখানে সেই ক্যাম্পেনের ইমেজটা আমরা দিয়ে দিতে পারি। তো আমি একটা এর আগে করে রেখেছি, সেটা আমি একবার দেখিয়ে দিই। সেম এখানে যেমনভাবে দেওয়া আছে এইভাবে আমরা এখানে ক্যাম্পেনটা করতে পারি। অ্যারাইভাল আছে, স্মার্টফোন আছে, এখানে যেমনভাবে করে দেওয়া আছে সেইভাবে আমরা এখানে ক্যাম্পেনটা লিখে সাবমিট করে দিতে পারি, যেটা আমাদের অ্যাপসে বা দরকারমল অ্যাপে কাস্টমার দেখতে পাবে যে আমরা কোনো ক্যাম্পেন দিচ্ছি কি না, বা যে ক্যাম্পেনগুলো বা কোনো অফারগুলো দেওয়া হয়েছে সেইগুলো এখানে শো করবে। বা এখানে আছে আইটেম ক্যাম্পেন, প্রত্যেকটা আইটেম ওয়াইজ যদি আমরা কোনো ক্যাম্পেন দিই সেটাও এখানে করে দিতে পারি। সেম প্রসেসেই আমরা এগুলো দোকান সিলেক্ট করে অ্যাডমিন থেকে আমরা করে দিতে পারবো। যতগুলো দোকান থাকবে এখানে লিস্ট চলে আসবে, সেই পার্টিকুলার দোকান সিলেক্ট করে এখানে আমরা ছবি দিয়ে, টাইটেল দিয়ে, শর্ট ডেসক্রিপশন দিয়ে, প্রাইস দিয়ে, ডিসকাউন্ট দিয়ে, ডেট, টাইম, স্টার্ট টাইম, এন্ড টাইম, সমস্ত কিছু দিয়েই আমরা এটা সাবমিট করে ক্যাম্পেইনটা করে দিতে পারি। এরপরে রয়েছে পুশ নোটিফিকেশন। এই পুশ নোটিফিকেশনের মাধ্যমে আমরা পুশ নোটিফিকেশন টাইটেলটা লিখে দেব, যে কোনো অফার আমরা দিচ্ছি কি না, বা কাস্টমারকে অ্যালার্ট করার জন্য যে কোনো অফার আমরা দিচ্ছি কি না। তো সেটা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই নোটিফিকেশানে চলে যাবে। যখন দরকার মল অ্যাপ্লিকেশন কাস্টমারের মোবাইলে একটা নোটিফিকেশান যাবে দরকার মলের তরফ থেকে। তো এখানে আমরা জোন সিলেক্ট করে এখানে টাইটেলটা লিখে দিতে পারি যে কোনো বেস্ট অফার বা কোনো ফুডের অফার, এই জিনিসটা লিখে আমরা এখানে পুশ করে দিতে পারি। আর ডেসক্রিপশানে সেই অফারের ডিটেলসটা আমরা লিখে দিতে পারি, যে কোনো ছাড় সম্পর্কে বা ডিসকাউন্ট সম্পর্কে বলা হচ্ছে। আর এখানে তার ছবিটা দিয়ে দিতে পারি, যে সেন্ড করে দিলেই নোটিফিকেশানটা চলে যাবে। যেমন এখানে আমরা করেছিলাম, তো একটা আমি দেখিয়ে দিচ্ছি। ডিসকাউন্ট অফার, ডেসক্রিপশান, তো এইভাবে আপনারা এখানে করে নিতে পারবেন। এরপর রয়েছে ইউনিট সেগমেন্টে এখানে আপনি যে ইউনিটগুলো দিতে চাইছেন এখানে বেশ কিছু ইউনিট লেখা আছে। এগুলো বাদেও যদি কোনো ইউনিট আমরা দিতে চাই, যেমন ধরুন যে কোনো কিছু কিনছেন 100 গ্রাম, 200 গ্রাম, 1 লিটার, 2 লিটার, 1 ডজন, 2 ডজন, এই জিনিসগুলো যখন লিখতে হয় আমাদের কোনো প্রোডাক্ট লিস্টিংয়ের সময়, তো অ্যাডমিন থেকে এগুলো আপনারা এখানে করে দিতে পারবেন। লিখে সাবমিট করে দিলে হয়ে যাবে, যেমন এখানে করা রয়েছে। এরপর রয়েছে প্রোডাক্ট সেট আপ। তো এই প্রোডাক্ট সেট আপে কী হয় যে এখান থেকে প্রত্যেকটা জিনিস আমরা লিস্ট করতে পারি। এখানে লিস্টে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে কতগুলি প্রোডাক্ট টোটাল লিস্ট রয়েছে দোকানে। মানে এখানে টোটাল দোকানগুলোর যত প্রোডাক্ট আছে আপনার অ্যাডমিনের, যতগুলো দোকান রেজিস্টার হয়েছে সেই দোকানে যতগুলো প্রোডাক্ট লিস্ট হয়েছে সেই সমস্ত প্রোডাক্টগুলি এখানে শো করবে। আর আমরা যদি চাই যে এখান থেকে নতুন করে কোনো প্রোডাক্ট লিস্ট করব, তো এখানে প্রোডাক্টের নেমটা লিখে দেবো, তার ডেসক্রিপশানটা দেবো, দেওয়ার পর এখানে দোকানটা সিলেক্ট করে নেব, সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে আমি প্রোডাক্টটা লিস্ট করছি, অ্যান্ড সাব ক্যাটাগরি এখানে চুজ করে নেব। এরপরে ইউনিট আমরা দিতে পারি যে ওটা পিস হচ্ছে নাকি কেজি না লিটার। এরপরে টোটাল স্টক আমরা দিয়ে দিতে পারি, আর ম্যাক্সিমাম পারচেস কোয়ান্টিটি লিমিট এগুলো আমরা এখানে করে দিতে পারি, যে একটা কাস্টমার কতটা কিনতে পারে, লিমিট যে একটা নিতে পারে কিংবা অ্যাড টু কার্ট দুটো করতে পারে, সেমভাবে এটা আমরা করে দিতে পারবো। এরপরেই যাব আমরা প্রাইস। এখানে আমরা প্রাইসটা দিতে পারি, যে আমরা অ্যাডমিন থেকে চাইলেও টোটাল প্রোডাক্টগুলো এখানে লিস্ট করতে পারি এভাবেই। আর এখানে সাবমিট করে দিলেই আমাদের প্রোডাক্টটা শো হয়ে যাবে।
যেমন এখানে আমি একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি কীভাবে লিস্ট করা হয়। এখানে দেখুন ভিভো মোবাইল লেখা রয়েছে, শর্ট ডেসক্রিপশান দেওয়া রয়েছে, এখানে ছবিগুলো আপলোড করা আছে, থাম্বনেল ইমেজ, আইটেম ইমেজ। এখানে দোকান লিস্ট যেগুলো আছে টোটালটাই শো করবে, যে দোকানের জন্য লিস্ট করতে চাইছেন সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। এরপর মোবাইল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ইউনিট এগুলো সিলেক্ট, টোটাল জিনিসগুলো করে নেওয়ার পর প্রাইস দিয়ে এখানে চাইলে আপনারা ভেরিয়েশন করতে পারেন, অ্যাট্রিবিউট দিতে পারেন যে কোন কালার রয়েছে। এখানে ট্যাগ অপশানে গিয়ে আমরা যে প্রোডাক্ট বা আইটেমগুলো লিস্ট করব সেই রিলেটেড কিছু কিওয়ার্ড বা সেই রিলেটেড কিছু নাম আমরা এখানটায় লিখে দেব। এর ফলে কাস্টমার যখন সেই রিলেটেড কোনো কিছু সার্চ করবে লিখে আমাদের দরকারমল অ্যাপসে, আমাদের যে প্রোডাক্টটা এখানে ট্যাগে লেখা থাকবে নামগুলো সেটা শো হবে বা রেজাল্টে আগে চলে আসবে। যেমন এখানে আমরা মোবাইল লিস্টের সময় দেখিয়েছিলাম, তো এখানে আমরা লিখতে পারি যে ভিভো মোবাইল দিয়ে সাবমিট করে দিলেই হয়ে যাবে। স্টোর ম্যানেজমেন্টে গিয়ে আমরা এগুলো দেখতে পারি যে প্রত্যেকটা দোকানকে কিভাবে আমরা লিস্টিং করব। তো লিস্টিং করার জন্য আমরা অ্যাড স্টোর অপশানে যাব। তার আগে আছে নিউ স্টোর। নিউ স্টোরটা হচ্ছে যে যদি কোনো দোকান দরকারমল সেলার থেকে সেলফ রেজিস্ট্রেশন করে তাহলে এখানে সেটা শো হবে, সেই দোকানটা এখানটায় শো হবে যে দোকানটি এখানটায় রেজিস্টার হচ্ছে। অ্যান্ড এখানে যেমন আমি দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে আছে স্টোর লিস্ট অ্যান্ড অ্যাড স্টোরে গিয়ে দোকানগুলিকে আমরা লিস্টিং করতে পারি। এখানে দোকানের নাম দেব, স্টোর অ্যাড্রেস দিয়ে দেবো, এখানে ছবি দিয়ে দেবো। এরপরে ট্যাক্সটা 0 রাখছি, এস্টিমেট টাইম যে কতটা টাইমের মধ্যে সে দোকানটা ডেলিভারি করতে পারে। এরপরে আছে সিলেক্ট জোন, যে কোন জোনের মধ্যে দোকানটি পড়ছে এবং এই জোনটার পার্টিকুলার কোন জায়গায় আমার দোকানটি আছে, তো সেটা আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি। অ্যান্ড সিলেক্ট করে নিলে এখানে ল্যাটিটিউড লংগিটিউড নিয়ে নেবে। এরপরে দোকানের নাম, দোকানদারের নাম, এরপর দোকানের ওনারের নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাকাউন্ট ইনফরমেশান, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে সাবমিট করে দেবো। যেমন এখানে স্টোর লিস্টে গেলে আমরা বেশ কয়েকটি দোকান, এখানে যতগুলি লিস্ট থাকবে সেগুলো শো হবে। তো এখানে যেমন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে দোকানের নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, ছবি রয়েছে, স্টোর ইনফরমেশান রয়েছে, টোটাল এখানে দোকান ওনার ইনফরমেশান রয়েছে, নাম্বার দেওয়া আছে। এটা দিয়ে সাবমিট করে দিলেই দোকানটি রেজিস্টার হয়ে যাবে। অ্যান্ড এখানে আছে রিকমেন্ডেড স্টোর বলতে যে দোকানটিকে আমি চাইছি যেখানে লিস্ট রয়েছে এবং সেই দোকানটিকে এখানে সার্চ করলেই তা আগে চলে আসবে এবং যে দোকানটিকে আমি চাইছি যে রিকমেন্ড করতে বা সবার অ্যাপসে, দরকারমল অ্যাপসে সবার প্রথমে দেখাতে, তো সেটা এখানে আমরা করে নিলেই এটা চলে আসবে অ্যাপসে, দরকারমল অ্যাপসে এটার সামনে দেখাবে। অ্যান্ড আমরা যদি ডেলিভারি ম্যান, এবার আমরা দেখব ডেলিভারি ম্যান কীভাবে আমরা লিস্ট করব। ডেলিভারি ম্যান রেজিস্টার করার জন্য আমরা ইউজার অপশানে যাওয়ার পর এখানে আছে অ্যাড ডেলিভারি ম্যান, ভেহিক্যাল ক্যাটাগরি, নিউ ডেলিভারি ম্যান লিস্ট। তো এখানে ভেহিক্যাল ক্যাটাগরি বলতে যে আমরা যে বাইক করা রয়েছে, এখানে বাইক বাদে যদি অন্য কিছু আমরা লিস্ট করতে চাই তো অ্যাড ভেহিক্যাল ক্যাটাগরিতে গিয়ে আমরা ভেহিক্যালের টাইপ, এক্সট্রা কোনো চার্জেস আছে কি না, মিনিমাম কভারেজ এরিয়া, ম্যাক্সিমাম কভারেজ এরিয়া, এগুলো দিয়ে আমরা সাবমিট করে দেবো। তো এখানে অ্যাড ডেলিভারি ম্যান যদি যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেলিভারি ম্যান নাম, লাস্ট নেম, ইমেল, ডেলিভারি ম্যান টাইপ, জোন, ভেহিকেল আমরা সিলেক্ট করে এখানে ফটো দিয়ে দেবো, ডেলিভারি ম্যান ইমেজ। অ্যান্ড এখানে আমরা দিয়ে দেবো আইডেন্টি টাইপ, ডেলিভারি ম্যানের কোনো একটা আইডেন্টি টাইপ নিয়ে, আমরা এখানটায়
আইডেন্টিটি নাম্বার দিয়ে দেবো, অ্যান্ড এখানে তার আইডেন্টিটি ছবিটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে তার ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবো। এরপর রয়েছে নিউ ডেলিভারি ম্যান। নিউ ডেলিভারি ম্যান হচ্ছে যে কোনো ডেলিভারি ম্যান যদি সেলফ রেজিস্ট্রেশন করে তাহলে এখানে তার ডিটেলসটা শো করবে, আমরা অ্যাকসেপ্ট করে নিলেই ডেলিভারি ম্যান রেজিস্টার্ড হয়ে যাবে। আর এখানে আছে ডেলিভারি ম্যান লিস্ট, আমরা যে ডেলিভারি ম্যানগুলোকে রেজিস্টার করবো টোটালটা এখানে লিস্ট করে শো হবে। আমরা চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারি বা এখান থেকে আমরা সাসপেন্ডও করে দিতে পারি। এখানে আছে ট্রানজ্যাকশান রিপোর্ট, আমরা টোটাল ট্রানজ্যাকশান রিপোর্টটা এখান থেকে দেখতে পাবো যে টোটাল কতগুলি আমার অ্যাডমিনে ট্রানজ্যাকশান হয়েছে। টোটাল দোকান ওয়াইজ আমরা এখানে দেখতে পারি কোন কাস্টমার কত টাকার অর্ডার করেছে, টোটাল কতগুলি ডেলিভারি চার্জেস পে করতে হয়েছে, টোটাল ইনফরমেশনটা এখানে আমরা পেয়ে যাব। ওখান থেকে আমরা চাইলে সেটা এক্সেল ফাইলে ডাউনলোডও করে নিতে পারি। এখানে আছে আইটেম রিপোর্ট, কতগুলি আইটেম এখানটায় আছে টোটাল টেবিলটা আমরা এখানে দেখে নিতে পারছি। আইটেমের রিপোর্টটা এখানে পাচ্ছি যে কতগুলি আইটেম এখানে রয়েছে, কোন দোকান থেকে রেজিস্টার হয়েছে, কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে, সমস্ত কিছুটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে পেয়ে যাবো স্টোর ওয়াইজ রিপোর্ট, মানে প্রত্যেকটা দোকানে কোথায় কত টাকা সেল হয়েছে সেই দোকানটা এখানে সার্চ করলেই আমরা পেয়ে যাচ্ছি, যেটা যে কোনো মডিউলে হতেই পারে। প্লাস এখানটায় আমরা আই বাটনে গেলেই সেই দোকানের ইনফরমেশানটাও পেয়ে যাব ডাইরেক্ট। টোটাল বিজনেস রিপোর্টটা এখানে আমরা পেয়ে যাব। এখানে পেয়ে যাচ্ছি অর্ডার রিপোর্ট, যে কতগুলি অর্ডার এসেছে সেটা আমরা প্রত্যেক মডিউলে দেখতে পারি বা দোকান ওয়াইজ আমরা দেখে নিতে পারি, সমস্তটাই আমরা এখান থেকে দেখে নিতে পারি।